সম্প্রতি সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের অমানবিক নির্যাতন, নিপীড়ন ও হামলার ঘটনায় গণতদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেই সাথে দীর্ঘ ১৬ বছর ধরে ছাত্রলীগের সন্ত্রাসী কার্যকলাপ ও সহিংসতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে মামলা দায়ের করতে হবে বলে জানিয়েছেন। শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে লিখেছেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের পোষ্য গুন্ডা বাহিনী ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ছাত্রলীগ বিরোধী মতের শিক্ষার্থীদের উপর নগ্ন হামলা, নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে। এমনকি ছাত্রদল, ছাত্র শিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততার অভিযোগ এনে অনেক সময় শিক্ষার্থীদের উপরও অমানবিক নির্যাতন করেছে তারা। জুলাই বিপ্লবের পুরোটা সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ ধারাবাহিকভাবে হামলা চালিয়েছে এবং আন্দোলনকারীদের বিভিন্নভাবে বাধা দিয়েছে। ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রক্তাক্ত করেছে ছাত্রলীগ। নারী শিক্ষার্থীরাও ছাত্রলীগের নৃশংসতা থেকে এই দিন রেহাই পায়নি। ঢাকা মেডিকেলকে মনে হচ্ছিল কোনো যুদ্ধের আহত ক্যাম্প। এই নরপশুরা সেদিন ঢাকা মেডিকেলের ভেতর চিকিৎসাধীন অবস্থায়ও হামলার নির্মম নজির স্থাপন করেছিল। তিনি জানান, আগামীকাল বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শিক্ষার্থীদের নিয়ে একটি গণতদন্ত কমিশন গঠন করা হবে। এই কমিশন ছাত্রলীগের হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করবে। অতীতের ১৬ বছরে যারা নৈরাজ্য, হামলা এবং নির্যাতনে জড়িত ছিল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। হাসনাত আব্দুল্লাহর কথায়, এটাই জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অন্যতম প্রধান দাবি। কালক্ষেপণের আর কোনো সুযোগ নেই। যদি প্রশাসন এই বিষয়টিকে অগ্রাহ্য করে তাহলে শিক্ষার্থীদের কাছে তাদের জবাবদিহি করতে হবে।